ঋণ খেলাপি এমপি হলে বাংলাদেশের ব্যাংকে আর টাকা থাকবে না। আমরা বিভেদের রাজনীতি চাই না। জাতিকে বিভক্ত করে 54 বছরে বাংলাদেশের কোনো কল্যাণ হয়নি, উন্নয়ন সেরকম হয়নি। আজকে বিভেদ নয়, ঐক্যের মাধ্যমে আমরা 18 কোটি মানুষকে সামনের দিকে নিয়ে যেতে পারি, সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারি, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আগামী 8 তারিখ নির্বাচন হবে। এই নির্বাচনে ফয়সালা হবে। আমরা কি আগের পদ্ধতি অনুযায়ী দেশ পরিচালিত করব? আমরা কি আগের সেই দিনের ভোট রাত্রে এখনকার ব্যবস্থা করব? আমরা কি গণতন্ত্রের নামে একদলীয় শাসন কায়েম করব? আমরা কি অন্যদের নির্দেশনে বাংলাদেশকে পরিচালিত করব? আমরা কি আমাদের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাব, নাকি আমরা দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই, দেশকে কল্যাণের দিকে নিয়ে যেতে চাই, সমৃদ্ধির দিকে নিয়ে যেতে চাই? আমরা একটা শোষণহীন, একটা জুলুম অত্যাচারহীন, একটা বৈষম্যহীন আমরা রাষ্ট্র সমাজ কায়েম করতে চাই। সেই ফয়সালা আগামী 12 ফেব্রুয়ারিতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে লক্ষ লক্ষ মা বোন, যুবক, ছাত্র জনতা আজকে জামায়াত ইসলামী শামিল হয়েছে। যেখানেই দেখবেন বাংলাদেশে প্রান্তরে প্রান্তরে আজকে দাঁড়িপাল্লার আওয়াজ, একটি আওয়াজ, আমরা দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। যারা আজকে মানুষের কাছে ভোট চেয়ে বলে আমাদের ভোট দেন, আমরা দুর্নীতি বন্ধ করে দিয়ে দেব, ওদের মুখে রাম রাম। আপনারা 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন দুর্নীতিতে, এখন যে নির্বাচন করছেন সেখানে 50-এর অধিক এমপি প্রার্থী যারা ঋণ খেলাপি কারা? যারা আপনার আমার সঞ্চিত ব্যাংকের টাকা ঋণ নিয়ে পরিশোধ করে না, এরাই ঋণ খেলাপি এমপি হলে বাংলাদেশের ব্যাংকে আর টাকা থাকবে না, সবটাই লোন নিয়ে শেষ করে দিয়ে যাবে। ওদের ঋণ খেলাপি, দুর্নীতির চ্যাম্পিয়ন, এরা যাই করুক না, এদের কথা আপনারা বিভ্রান্ত হবেন না।